আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের স্যারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। বিশেষ করে আমাদের আত্মসমালোচনার বিষয়টি তুলে ধরেছেন যে আমরা আসলে কতটুকু কাজ করলাম। নিজেদেরকে যদি প্রশ্ন করি আসলে তাহলে আমরা আমাদের নিজেদের কাছে উত্তরটি পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে একটি দলের ঘোষণা দিয়েছেন কোরআনে যে একটি উম্মত আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমরা আসলেই কি সেই দলের অন্তর্ভুক্ত হতে পারছি কিনা, পেরেছি কিনা? সে দলটা কোনটা? যে দলটা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। এই যে একটি দলের গুণাবলী আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে হচ্ছে যে বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ একটা জাতি হবে, সেই শ্রেষ্ঠ জাতিরা এই দুইটা কাজ করবে। তাহলে আমরা যদি আজকে আইডেন্টিফাই করতে পারি যে বাংলাদেশের জমিনে, বাংলার জমিনে কোন দলটি, কোন গোষ্ঠীটি এই কাজটি করছে, সৎ কাজ করছে নিজে এবং সৎ কাজের আদেশ দিচ্ছে মানুষকে এবং অসৎ কাজ থেকে নিষেধ করছে। আমরা যদি আজকে নিজেদের মনটাকে এই জায়গা থেকে আইডেন্টিফাই করতে পারি যে আমরা এইরকম একটা দলকে চিহ্নিত করতে পেরেছি, তাহলে আমরা সফলকাম। আমরা সেই দলকে সমর্থন করব, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের এই প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে সমাপনী বক্তব্য দিয়ে আমাদের প্রোগ্রামের আনুষ্ঠানিকতা শেষ করবেন আমাদের অত্র ওয়ার্ডের সম্মানিত আমির আব্দুল ওয়াদুদ ভাই। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صلى الله عليه وسلم। সম্মানিত আজকের এই মসজিদের মুসল্লিবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মাগরিবের পর আমাদের বড় ভাইদের মুখ থেকে ধন্যবাদ শুনেছেন। আমি অত্যন্ত সংক্ষেপে 2 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক সূরা আর-রহমানে উল্লেখ করছেন যে আর-রহমান তিনি হচ্ছেন দয়াবান। আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। ওয়া আল্লামাহুল বায়ান, এবং তাকে বিভিন্ন ভাষা কথা বলার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সূরা আর-রহমানের প্রথম 4 আয়াত এই কথাগুলি বলা আছে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে সৃষ্টি করেছে। তারপরে আমাদেরকে কোরআন শিক্ষার মতো যোগ্যতা দিয়েছেন। আমাদের সকলের কিন্তু যোগ্যতা আছে, কিন্তু যোগ্যতাটা আমরা কাজে লাগাই না, আমরা খাটাই না, এজন্য আমরা পিছিয়ে আছি। তো তিনি আমাদের কোরআন শিক্ষা দিয়েছেন এবং তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে কথা বলার ভাষা দিয়েছেন। এত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন যে এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমরা কি করি? আমাদের আলো একটি আয়াত তেলাওয়াত করেছে সূরা মুলকে, যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু এবং জীবনকে এই জন্য সৃষ্টি করেছি যেন আমি দেখে নিতে পারি তোমাদের মধ্যে আমলের দিক থেকে শ্রেষ্ঠ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন, তারপরে তিনি দেখে নিতে চান যে এই পৃথিবীতে থেকে আমরা কত বেশি আল্লাহকে সন্তুষ্ট করতে পারলাম, এই জিনিসটা আল্লাহ দেখতে চান। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ দুনিয়া মাজরিআতুল আখিরাত, দুনিয়া হচ্ছে আখিরাতের জমি, আখিরাতের জমি, শস্য ক্ষেত। জমিতে যেমন আমরা প্রথমে চাষ করি, তারপরে ফসলের উপযোগী বীজ বুনি, তারপর বীজ থেকে চারা হয়, তারপরে সেখান থেকে ফসল হয়, সেই ফসল আবার পেকে যায়, তারপরে আমরা কাটি, কেটে ঘরে নিয়ে এসে তারপর সেই ফসল আমরা সারা বছর বা 6 মাস বা 7 মাস বা 3 মাস বা 4 মাস সেই ফসলটা আমরা খাই। তো এরকম যে ফসলটা যখন আপনি ঘরে তুললেন, তখনই আপনার ওই পরিশ্রমটা সার্থক হলো, পরিশ্রমটা আপনার কাজে লাগে। আর ফসলটা যদি আপনি ইচ্ছা করে ঘুরে আসলে সব কিছু
করলেন, চাষ দিলেন কষ্ট করে, হাতটাও দিয়ে খুঁড়লেন, চাষ দিলেন, তাদের পানি সেচ দিয়ে ফসলটা বড় করলেন, বড় করে ফল ধরার উপযোগী হলো। সেই সময়টাতে যদি আপনি ফসলটাকে গরু ছাগল বা যে কোনোভাবে আপনি নষ্ট করে দেন, তাহলে আপনার পরিশ্রমটাকে সার্থক হলো না ব্যর্থ হলো? ব্যর্থ হলো। তাহলে দুনিয়াটাতে আল্লাহ পাক আমাদেরকে শস্য ক্ষেত হিসেবে দিয়েছে। এই দুনিয়ার আমাদের জীবনটা হচ্ছে সেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে। নফস অর্থাৎ আমার আত্মা, মানে এটাকে বলছে নফসে আম্মারা, অর্থাৎ খারাপ। এই নফস সবসময় খারাপের দিকে মানুষকে নিয়ে যায়। আর বিবেক, বিবেক হচ্ছে মানুষকে সবসময় কোনটা সঠিক, কোনটা অন্যায়, কোনটা ভুল, এটা কি মানে ইন্ডিকেট করে দেয় বিবেক। বিবেক আর নফস সবসময় চায় যে খারাপ পথে যায়। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। যে শস্য ক্ষেতের কথা বললাম, আমলটা করবেন কোথায়? ওই শস্য ক্ষেতে। আপনি কিভাবে এই শস্য ক্ষেতে চাষাবাদ করবেন সেটা বিবেক দিয়ে দিয়েছে আল্লাহ পাক এবং আপনাকে স্বাধীনতাও দিয়েছে। তাহলে আপনি আপনার বিবেককে কাজে লাগাচ্ছেন নাকি বিবেককে নফসের উপর ছেড়ে দিয়েছেন? আপনার অন্তরটাকে একটা নফস যেটা বলে সেটা করে বেড়াচ্ছে। এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক আমাদের এই আমলের দিক থেকে শ্রেষ্ঠ হতে পারি, আমলের দিক থেকে আল্লাহকে অধিক পরিমাণে সন্তুষ্ট করতে পারি, সেই জন্য কিন্তু দুনিয়াটা দেওয়া হয়েছে। আর দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে কিভাবে পাঠালেন আর সেটাও বলছেন, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আমি এইভাবেই তোমাদেরকে মধ্যবর্তী উম্মত করেছি। লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা মানুষের জন্য সাক্ষ্য হতে পারো। ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা, এবং রাসূল যেন তোমাদের জন্য সাক্ষ্য হতে পারে। তাহলে আমরা মানুষের সামনে সাক্ষ্য হবো কি করে? আমাদেরকে দেখে মানুষ মনে করবে হ্যাঁ এটাই মুসলমান, এটাই হলো ইসলাম, এটাকে অনুসরণ করলে আমার দুনিয়া আর আখিরাতে কল্যাণ, এটা যেন মানুষ মনে করতে পারে। অন্য আরেকজন মানুষ আমাকে দেখে যেন মনে করতে পারে, সেরকম চরিত্র আমাদের ধারণ করতে হবে, সেই কথাটাই বলছেন। আর ওই যে আয়াতটা বলেছেন আমাদের শিমুল, যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, অর্থাৎ মুসলিমদেরকে বলা হয়েছে, যারা আল্লাহকে স্বীকার করেছে এই মুসলিমদেরকে বলা হয়েছে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বাছাই করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সত্য পথের আদেশ দিবে, সৎ পথের আদেশ দিবে, তানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। ওয়াতু'মিনুনা বিল্লাহি, একমাত্র আল্লাহর উপর ঈমান আনবে। তাহলে এই কাজটা এখানে তিনটা কাজের কথা বলা হয়েছে, যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ, এবং নিজেকে মুমিন হিসাবে প্রমাণ করা, মুমিন হিসাবে মানুষের সামনে সাক্ষ্য হিসাবে তুলে ধরা। এই তিনটা কাজ। আরেকটা আয়াত আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার। আমি যখন জমিনে কোনো জাতিকে, কোনো একটা জনপদকে কোনো রাষ্ট্রের ক্ষমতা যখন দান করি, তখন তার কাজ হয় চারটা। এক নম্বর হচ্ছে সে জমিনে নামাজ কায়েম করবে, দুই নম্বর হচ্ছে সে যাকাত ব্যবস্থা প্রচলন করবে, তিন নম্বর হচ্ছে সে ভালো কাজের সমস্ত ভালো কাজগুলোকে প্রচলন করবে, আর চার নম্বর হচ্ছে সে সমস্ত খারাপগুলোকে ঝেড়ে বিদায় করবে। এই চারটা কাজের দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের দিয়েছে। তাহলে ওখানে আগে বললাম তিনটা, আর এখানে বললাম চারটা। এই চারটা কাজ আর তিনটা কাজ, সাতটা কাজ। এই সাতটা কাজ মানুষ হিসাবে আমাদেরকে করার জন্য আল্লাহ পাক আদেশ করেছে। বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু এই কাজটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে। এই যে 11 থেকে 25 তারিখ পর্যন্ত, আগামীকাল পর্যন্ত আমাদের এই কাজটা করার জন্য বলা হয়েছে। এই কাজটা চলমান, কখনো
কখনো শেষ হবে না, মৃত্যু পর্যন্ত চলবে। তবে বিশেষভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই সময়গুলো দেওয়া হয়েছে। আমরা এই ওয়ার্ডের বিভিন্ন জায়গায় চষে বেড়েছি এই কয়েকদিন, 14 দিন যাবৎ আমরা ওয়ার্ডের বিভিন্ন মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে, মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে এই দাওয়াতগুলো আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। তাহলে এই দাওয়াতি কাজটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ। যদি বলা হলো মহান আহসান কওলান মিম্মান, কার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, এটা নিঃসন্দেহে সবচেয়ে ভালো মানের কাজ, আল্লাহর সবচেয়ে পছন্দনীয় কাজ। এই কাজটা করার জন্য আল্লাহ পাক এভাবে আদেশ করেছেন, ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে আল্লাহর পথে ডাকো হিকমত সহকারে, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশের মাধ্যমে, ওয়াজাদিলুহুম বিল্লাতী হি আহসান, এবং যেটা উত্তম পন্থা, যেটা উত্তম পথ, সেই পথের মাধ্যমে তাদের সাথে তোমরা মোকাবেলা করো। এই কাজগুলো আমরা করছি, এই কাজগুলো নিঃসন্দেহে ভালো কাজ, আর এই কাজগুলো করার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছে। ওই যে বললাম যে আল্লামাহুল বায়ান, তিনি আমাদেরকে ভাষা শিখিয়েছেন, মুখের ভাষা শিখিয়েছেন। সেই ভাষা দিয়ে আল্লাহর কথা বলতে না তো শয়তানের কথা বলবো? বলেন, আল্লাহর কথা বলতে হবে। আমার মুখ দিয়ে কখনো যেন অশ্লীল কথা না বের হয়, আমার মুখ দিয়ে, আমার হাত দিয়ে, আমার মুখ দিয়ে যেন মুসলমান ভাই কোনো কষ্ট না পায়, সেই প্রচেষ্টা আমাকে চালাতে হবে। আমার কথা দ্বারা যেন কেউ কষ্ট না পায়, সেই প্রচেষ্টা আমাদেরকে চালাতে হবে। আর সেই প্রচেষ্টা চালাতে হলে আমাদেরকে আসলে আমাদের চরিত্রটা সংশোধন করতে হবে। চরিত্রটা সংশোধন আমাদের যদি আমরা না করি, আমাদের এই দাওয়াতি চরিত্রটা যদি আমরা না নিয়ে আসতে পারি, তাহলে আমাদের মুক্তি মিলবে না। আমি গত জুম্মাতে আপনাদের সামনে একটি আয়াতের উপর আলোচনা করেছিলাম যে আমি মুসলমানদের জান এবং মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। এবং আমি আপনাদেরকে আহ্বানও করেছিলাম যে আমরা একটু বিলিয়ে দিই আল্লাহর রাহে আমার জীবন এবং আমার যতটুকু সম্পদ আছে, এই সম্পদের কিছু অংশ করে দিয়ে হলেও এই আল্লাহর দ্বীনকে প্রচারের জন্য, আল্লাহর দ্বীনকে প্রসারের জন্য, এই বাংলাদেশের বুকে এই দ্বীনটা কায়েমের জন্য আমরা একটু কষ্ট স্বীকার করি না? আল্লাহ তাকে চান যে আমি একটু কষ্ট স্বীকার করে দেবের জন্য। যদি আমি একটু কষ্টই স্বীকার না করলে আমরা জান্নাতে আশা করতে পারি কিভাবে? বলেন, তোমরা মনে করছো তোমরা এমনি জান্নাতে চলে যাবে? এমনি জান্নাতে যাওয়া যাবে না। এই কোরবানি এবং এই চরিত্র, এই মুমিন হওয়ার যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো আমাদের অর্জন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে, এই যে আমরা যে আপনাদের কষ্ট দিলাম, সময় নিলাম, এই কষ্ট আপনাদের তখনই সার্থক হবে, তখনই আমাদের এই কষ্টটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, যখন আমরা এই কথাগুলো ধারণ করব। এবং এই কথা, এই আদেশগুলো আমরা কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা বলিনি, কিন্তু পবিত্র কোরআন থেকেই আপনাদেরকে কথা বলেছি, কোরআনের বাইরে কিন্তু আমরা যাইনি। এই কাজগুলোই আল্লাহ পাক আমাদের কাছ থেকে চান, এই কাজগুলো যেন আমরা করতে পারি। আর ভবিষ্যতে আপনাদের কাছে এই বাংলাদেশের জমিনে যারা এই কাজটি করার জন্য চেষ্টা করছে, আমাদের চরিত্রগুলো সংশোধনের জন্য, আমাদের পরিবারকে ঠিক করার জন্য, আমাদের সমাজটাকে ঠিক করার জন্য, রাষ্ট্রীয়ভাবে এই কোরআনের বিধিবিধানগুলো পরিচালনা করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যারা প্রচেষ্টা চালাচ্ছে, তাদের প্রতি আপনাদের আত্মীয় সমর্থন, সাহায্য এবং আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে ধরিয়ে দেবেন, আমাদেরকে বলবেন যে তোমাদের এটা করা উচিত, এটা করা উচিত। কোরআন হাদিস ভিত্তিক যদি আপনারা আমাদেরকে ধরিয়ে দেন, আমরা অত্যন্ত সুস্বাগতম এবং আনন্দের সাথে আপনাদের পরামর্শগুলো আমরা গ্রহণ করতে রাজি আছি। যদি আপনাদের কথা দ্বারা দিনের প্রচার হয়, প্রসার হয়, দিনের যদি উপকার হয়, তাহলে সামান্য কিন্তু আমরা আপনাদের সেই কথাগুলো গ্রহণ করতে রাজি আছি।
আপনারা আমাদেরকে সুচিন্তিত মতামত দিয়ে পরামর্শ দিয়ে সবসময় সহযোগিতা করবেন এবং সবসময় আল্লাহর দিনকে উজ্জীবিত করার জন্য আমাদের যে কাজগুলো সেই কাজগুলো আপনারা করবেন, আমাদেরকে করার জন্য সহযোগিতা করবেন। সবাইকে এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত শেষ করছি। আমার তৌফিক ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা একটু আপনাদের ছোট্ট একটু নাস্তার ব্যবস্থা করেছি। আমরা